ভোলায় লালমোহনে থানায় জামায়াত বিএনপির সংঘর্ষে ঘটনা ঘটেছে। নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে দুটো দল দুই যুগের অধিক সময় জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে। আজকে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনি কাকে দায়ী মনে করেন? দায়ীটা হচ্ছে আমাদের কপালের দোষ। আমাদের কপাল আছে না, কপাল বলে আপনি কপালকে দায়ী করছেন কেন? আমাদের কপালটা হচ্ছে এই কারণ এখন দায়ী কারে করবো আমি? এখন আমি যদি বিএনপিরে দায়ী করি তাহলে বিএনপির হাজারে হাজারে বাহিনী, এখানে কোনো নীতি নৈতিকতা আইন নিরপেক্ষ কথা বলার বস্তুনিষ্ঠ সমালোচনা করার কোনো সুযোগ আর কেউ রাখে নাই। একদল আরেক দলকে ট্যাগ লাগাই দিচ্ছে, কথার সাথে না মিললে এই তুই ভারতের দালাল, এই ফেসিবাদের দোসর। এবার ওরা এতদিন কইতো রাজাকার, রাজাকার পাকিস্তানের দালাল, এই সেই ইত্যাদি, মানে ভয়ানক এক লানতের মধ্যে আমরা পড়ছি ভাই। এখন আমাদের কপালের দোষ, আমি দায়ী করব আমাদের কপালকে। কারণ আমরা এমন একটা সমাজ ব্যবস্থায়, এমন একটা টাইমে, এমন একটা জীবন ব্যবস্থার মধ্যে আমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে, এটা এখন চলতেই থাকবে। এতদিন জামাত আর বিএনপি মিলে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এবার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যা করেছে, এরা আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা দরকার তাই করেছে। কাজেই বিএনপি জামাত, ওই আওয়ামী লীগও কোনো ঘটনা ঘটলে এই ঘটনা কে ঘটেছে? বিএনপি জামাত। এই ঘটনা কে ঘটেছে? বিএনপি জামাত, অন্ধের মতো। তো এই পর্ব গেল। এখন মাঠে আওয়ামী লীগ নাই, এক পার্টি কিক আউট। হকি খেলে না, হকি 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 হকির বাড়ি খেয়ে এক পার্টি আউট। এবার এখন যারা আগে একসঙ্গে ঘর করেছেন তারা এখন দুই ভাগ হয়ে গেছেন, জামাত আর বিএনপি। এখন তারা আগামী দিন নির্বাচনে দেখবেন প্রভাব সৃষ্টি করা হবে। নির্বাচনে কার কত ভোট আদায় করা যায়, কার পক্ষে বিজয় লাভ করা যায়, দখল করা যায়। আপনার মসজিদ দখল, বাজার দখল, কেন্দ্র দখল, কোনো পরিকল্পনায় বাদ থাকবে না, আর সব হবে। ভার্সিটি, কলেজ দখল, হল দখল, সবই চলবে, সবই দরকার তো, কারণ রাজনীতি তো, সিস্টেমটাই তো এমন। আপনি বলার কথা বলেছেন, বাকি কথা কে বলবে? তো কাজেই কাকে দায়ী করবেন? দায়ী হচ্ছে এই সিস্টেম, এই প্রক্রিয়া, যেই হানাহানির রাজনৈতিক সিস্টেমের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা বারবার বলেছি এই সিস্টেম থেকে বের হতে হবে, না হলে দেখবেন সংঘাত সংঘর্ষ কাকে বলে। আজকে দেখলাম 30 জন আহত। আগামী দিন এটা, এই সংবাদ আমাদের হতবাক করবে না। 30 জন নিহত, 300 জন নিহত, এটাই হলো রাজনৈতিক খেলার শেষ পরিণতি। আগামী দিন এটাও হতে পারে। তা আপনি এই সংঘর্ষ বলা হয়েছে, আরেক জায়গা হবে, আরেক জায়গা হয়েছে অতীতে। এটা হলো এই সিস্টেমের দোষ আর আমাদের কপালের দোষ। আমরা এই মাইর খাবো, রাস্তায় বাইর হব, হঠাৎ করে দেখলাম বোম মারলো, হঠাৎ করে দেখবেন ছিনতাইকারী গলায় ধরলো, চাকু ধরে সব নিয়ে গেছে গা, হঠাৎ করে মহিলার ভ্যানিটি ব্যাগলে দৌড়ে দিচ্ছে টান। এগুলো আমাদের কপালের দোষ ভাই। আমরা এই পর্যন্ত আসছি, এই জায়গায় আমি আর কাউরে দোষ দিব না। আর আমাদের ভাগ্যে এগুলো আছে, এগুলো দেখব, এগুলো সহ্য করব। এসব নাটক এগুলো আমরা দেখব, আর কি।